This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুডার কর্মীদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল অস্থায়ী সাফাই কর্মচারীদের বিরুদ্ধে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মচারীরা গত 2 মাসের এখনো পর্যন্ত মজুরি পায়নি, তাই তারা 1 ডিসেম্বর থেকে সাফাই কাজ বন্ধ করে দিয়েছে, যার ফলে শহরের বিভিন্ন জায়গায় স্তূপাকৃত হয়ে জমে রয়েছে ময়লা। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কঠিন ও বজ্র ব্যবস্থাপনা প্রকল্প শুরু করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল বস্তু সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছে, আর তার জন্য রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নোডাল এজেন্সি সুডা কর্মী নিয়োগ করেছে। সেই কর্মীদেরকে প্রতি মাসে মজুরি দেয় সুডা। বাড়ি বাড়ি থেকে সেই আবর্জনা তোলার কাজের সাথে যুক্ত কর্মীরা যখন সোমবার কাজ করছিলেন, তখন কর্মীদেরকে কাজে বাধা দেওয়ার এবং আবর্জনা রাস্তায় ছড়িয়ে ফেলে গাড়ি উল্টিয়ে দেওয়ার অভিযোগ উঠল হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মচারীদের বিরুদ্ধে। পাশাপাশি পচনশীল এবং অপচনশীল বস্তু সংগ্রহ করার জন্য যে গাড়ি ব্যবহার করা হয়, সেই গাড়িকেও আটকে দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা জানান তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তারা সদর মহকুমা শাসকের কাছে নিরাপত্তা চেয়ে স্মারকলিপি জমা দেন। তারা বলেন, আমাদের রাস্তায় কাজ করতে অসুবিধা হচ্ছে, আমরা কাজ করতে চাই কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। কি সমস্যা, কেন এসেছিলেন আজকে? আমরা সবাই সুডার আন্ডারে যে মিশন নির্মল বাংলা আছে, তাতে আমরা সবাই কর্মরত। আমরা নির্মল সাথী এবং সমস্ত নির্মল বন্ধুরা আছে। আজকে আমরা এসেছিলাম কেন, আমরা কিন্তু সুডার যে অস্থায়ী কর্মচারীদের যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনের মধ্যে আমরা পড়ি না, কেন আমরা সুডা পুরো সম্পূর্ণ আলাদা এবং সুডার থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল আমাদের কাজ করার জন্য, এবং আমরা প্রত্যেকে কাজ করতে ইচ্ছুক, নির্মল বন্ধু, নির্মল সাথী, এবং আমরা তার জন্য আমরা রীতিমতো কাজ বাইরে করছিও। করতে করতে কিন্তু যারা অস্থায়ী কর্মচারী আন্দোলন করছে, সেই সব কর্মচারীরা কিছু কিছু জন আজকে কিছু কিছু ওয়ার্ডে গিয়ে ওরা কিন্তু রীতিমতো আমাদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে যে তোমরা কাজ করবে না, কিন্তু আমরা কাজ করতে ইচ্ছুক, কিন্তু এবং এই হুমকির জন্য আমরা ভয় পাচ্ছি কাজ করতে, কারণ আমাদের এই নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। আমরা সেই জন্য সেটা এসডিও ম্যাডামকে আমাদের ডেপুটেশনের মাধ্যমে আমরা জানালাম যে আপনি নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, আপনি আমাদের পাশে দাঁড়ান, আপনারা এটার একটা যথাযথ ব্যবস্থা নিন। সমস্যা আপনাদের কি হয়েছে? আমাদের আজকে ভীষণভাবে ভয় দেখানো হচ্ছে। আমি 24 নম্বর ওয়ার্ডের নির্মল সাথী। আমি যখন নোংরার গাড়ি নিয়ে অন্যজনকে নিয়ে আসছিলাম, নির্মল বন্ধুকে নিয়ে আসছিলাম, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, অশ্লীল ভাষায়, এমনকি আমার আউটডোর বাবুকেও নোংরা ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা করছে কারা? ওই ইউনিয়নের কিছু লোকজন, প্রায় 50-60 জন লোক ছিল, ছেলেরা ছিল, একজন মহিলাও ছিল, তারা এরকম করছে। আমি যদি বললাম যে আমরা তো সুডা, বলছে সুডা তো কি হয়েছে, দিন নোংরা ভাষা ব্যবহার, আর বলছে দরকার হলে মেরে তোমাদের হসপিটালে। ছেলেগুলো ভয় পাচ্ছে না? আমরা ভয়ে ভীষণ ভাবে এখনো পাচ্ছি। ছেলেগুলোকে বলছে তোদের মেরে হসপিটালে ভর্তি করে দেবো, তোদের কি করার আছে দেখুন, ওরা কাজ করবি না। বালতি ভেঙে দিচ্ছে তাদের, মাঝ রাস্তায় গাড়ি থেকে বালতি তুলে আছাড় মেরে ভেঙে দিচ্ছে, গাড়ি ধরে উল্টে দিচ্ছে। 2-3টে ভ্যাটের আমাদের যে খোড়া বাজারে ভ্যাট থেকে মাল নিয়ে আসা হয়, ভ্যাটের গাড়ি ধরে উল্টে ফেলে দিচ্ছে। বাজার মাছের আঁশ রাস্তায় ছড়াছড়ি। কি করছে? ইউনিয়নের থেকে কতজন ছেলেরা এসেছিল, তারাই করছে। বিশেষ কাউকে আমি চিনি না, মুখ চেনা, কিন্তু নাম তো জানি না সবাই। এসডি ম্যাডামকে জানানোর পর কি বললেন? উনি আমাদের আশ্বাস দিয়েছেন যাতে একটা আলোচনায় বসে এটা সুস্থ সমাধান করা। সাফাই কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়। সাফাই কর্মচারীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খ বণিক, তিনি বলেন, সুডার ওই কর্মীরাও গত 2 মাসে মজুরি পাননি, তাই তারাও আমাদের আন্দোলনের সঙ্গে সামিল হয়েছে। কিছু কিছু কাউন্সিলর তারা ভয় দেখিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, আমরা তাদেরকে কাজে বাধা দিইনি। পাশাপাশি গাড়ি বন্ধ করে দেওয়ার অভিযোগও তারা স্বীকার করে নেয়। এ প্রসঙ্গে রাধেশ্যাম শঙ্খ বণিক বলেন, ওই এফওটি গাড়িগুলি দিয়ে শহরের বিভিন্ন ভ্যাট থেকে নোংরা তোলানো হচ্ছিল। ভ্যাট থেকে নোংরা তোলার জন্য ওই গাড়িগুলি ব্যবহার করা হয় না, তাই আমরা বন্ধ করে দিয়েছি। আজকে আমাদের কর্মসূচি আছে কিছু কিছু ওয়ার্ডে পৌরসভার কাউন্সিলররা জোর জবরদস্তি ভয় দেখিয়ে কিছু শ্রমিকদের কাজ করাচ্ছিল, তা আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাবার পর তারাই আমাদের বলছে আমাদের জোর জবরদস্তি করে কাজ করাচ্ছে, ভয় দেখাচ্ছে। আমরা তাদের বলছি যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা কাজ করবে না, এই আবেদন করে এসেছি। আর একটা আমাদের কর্মসূচি ছিল সকাল 6টা থেকেই, যে সুদার যে গাড়িগুলো, সেই সুদার গাড়িগুলো আমাদের কাছে এসে বলেছিল
কর্তৃপক্ষ যে সুদার গাড়িগুলোকে ছাড়া হোক, আমরা ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখা গেল সুদার গাড়ি দিয়ে, সুদার লেবারদের দিয়ে ওরা এক একটা ডাস্টবিন তোলাচ্ছে। তখন আমরা আজকে থেকে বাধা দিলাম, সুদারও গাড়ি বেরোবে না, নাহলে আমরা সুদার গাড়িকে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আজকে ঠিক করলাম যে সুদারও গাড়ি বেরোবে না, সুদারও কোনো ভ্যান বেরোবে না। এই আমাদের আজকে কর্মসূচি। কিন্তু অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধেই, স্পেসিফিকভাবে অভিযোগ উঠছে আপনি লোকজন নিয়ে গিয়ে সুদার যে সমস্ত নির্মল সাথী নির্মল বন্ধুরা আছে তাদেরকে ধাক্কাধাক্কি করেছেন, তাদেরকে ধমকি দিয়েছেন কাজ বন্ধ করে দেওয়ার। না, আমরা এখন পেসিপি ওরা তো দেবেই, একজনকে তো মুখ করবেই ওরা, কিন্তু আমি কাউকে ধাক্কা দিইনি, আর আমি কাউকে বলতে যাইনি। শ্রমিক ভাইয়েরা যা সবারই পেটের তাগিদ, ওই যে সুদার যারা লেবার আছে, যারা সুদার যারা লোক আছে, তারাও আজকে 2-3 মাস ধরে মায়না পায় না, তাদেরও ক্ষোভ আছে। কিন্তু তারা ভয়ে ভীতিতে ওই একটাই কথা বলছে এরা, যে 1 বছর তোমাদের সম্বন্ধে টেন্ডার নেওয়া আছে, 1 বছরের এই জানুয়ারি মাস আসছে, যদি তোমরা না কাজে যোগ দাও তাহলে হয়তো তোমাদের বসিয়ে দেওয়া হবে। এই ভয় দেখিয়ে তাদের কাজে যোগ নিয়োগ। কিন্তু সুদার যারা কাজ করছিল নির্মল সাথী নির্মল, তারা আমাদেরকে বলছে যে আপনাদের কথা, আপনারা গিয়ে ওরা কাজ করতে যাচ্ছে কিন্তু আপনারা গিয়ে বাধা সৃষ্টি করছে। না, আমরা কোনো কাউকে বাধা সৃষ্টি করিনি। আমরা তাকে রিকোয়েস্ট করেছি, ভাই তোদের সঙ্গে আমাদের আন্দোলনে তো তোরাও আছিস, তোরাও তো এই আন্দোলনে শরিক, অতএব আমাদের এই আন্দোলন বলছে হ্যাঁ আমরা এই শরিক, তাহলে তোরা কেন কাজ করছিস? বলছে দেখুন আমরা তো কাজ করতে চাই না, কিন্তু এরা আমাদের ভয় দেখিয়ে জোর জবরদস্তি কাজ করাচ্ছে। এটা একটা কাউন্সিলররা ভয় দেখিয়ে জোর করে কাজ করাচ্ছে। হ্যাঁ। আর A40 গাড়িকেও তো আটকে দিয়েছেন আপনারা। A40 গাড়ি আটকে দিয়েছি, এর জন্যই A40 গাড়িকে তো বলছি তো আমরা ছেড়েছিলাম। A40 গাড়ি দিয়ে দেখা যাচ্ছে যে সুধার লেবারদের দিয়ে, যারা রোজ বাসি দেওয়া মাল তোলে, তাদেরকে দিয়ে এরা আপনার গিয়ে ওই সুধার গাড়িতে করে ডাস্টবিন তোলাচ্ছিল। তার জন্য আমরা আজকে থেকে সেইটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। জলের গাড়িও তো বেরোনো বন্ধ? না, জলের গাড়ি বেরোনো কোনো বন্ধ নেই। জলের গাড়িকে আমরা বলেছি পার্মানেন্ট লেবার দিয়ে চালাক, কোনো ক্যাজুয়াল লেবার দিয়ে চালাতে পারবে না। যে অভিযোগটা আজকে আপনাদের বিরুদ্ধে উঠছে এটা কি সম্পূর্ণ মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা কথা। এই কর্তৃপক্ষ সম্পূর্ণ মিথ্যা বেসাতির উপরে দাঁড়িয়ে আছে। এদিন এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী। তিনি এই প্রসঙ্গে বলেন, সুডার ওই কর্মীরা বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় বসছি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখুন 30 তারিখে বোর্ড মিটিং ছিল। বোর্ড মিটিংয়ে অস্থায়ী যারা শ্রমিক সংগঠন তারা গিয়ে বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান সাহেবকে এবং বোর্ডের সদস্য যারা উপস্থিত ছিলেন তাদেরকে তাদের দাবি দেওয়ার কথা বলেছিলেন। সেই দাবি দেওয়ার কথা বোর্ড সদস্যরা আলোচনা করে বলা হয়েছিল 24 তারিখের মধ্যে 1 মাসের মাইনে দেওয়া হবে, আর বাকিটা আস্তে আস্তে করে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। তারা ওই শর্ততে রাজি হয়নি, তারা আন্দোলনে গেছে, আন্দোলন অব্যাহত রয়েছে। তাহলে আন্দোলনকে দেখুন সমর্থন করা জায়গা আছে, কিন্তু কাজটা চালু রেখে মাইনে তারা পাবেই। পৌরসভার মাইনে কোনোদিন বন্ধ হবে না। আর নির্মল বন্ধু, নির্মল সাথী, A40 ড্রাইভার এরা হচ্ছে সুডা পরিচালিত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এটা হচ্ছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার তত্ত্বাবধানে রাজ্য সরকারের নাম দিয়েছে আপনার নির্মল বন্ধু যারা মাল তোলে বজ্র, তাহলে নির্মল বন্ধু যারা কাজ দেখাশোনা করে তাদের সাথী। তাই সেইভাবে কাজ পরিচালনা সুস্থভাবে হচ্ছিল। তারা অনএন্ডেবল সার্ভিস, তারা কাজকে ভালোবাসে এবং বজ্র পৃথকীকরণ তারা জানে সমাজের এটা দরকার। কিন্তু তাদেরকে সংগঠন যারা করছে, আন্দোলন করছে, তারা বাধা দিচ্ছে। তাদের নাকি আন্দোলন ব্যাহত হচ্ছে এটার জন্য। তো আমি মনে করি এটা ব্যাহত হবার কিছু নেই। ওনারা হাউস টু হাউসের মাল তুলছে, ওনারা রোডসের মাল তোলে। রোডসের মাল অস্থায়ী লেবারের সংখ্যা বেশি, পার্মানেন্ট লেবার কম, তারা কাজ করছে না, যেমন মাল স্ট্যাক হয়ে পড়ে থাকছে। কিন্তু আমি বলবো যে মানুষের বাড়ি থেকে যে বজ্র পদার্থ, এটা তাদেরকে বাধা না দেওয়া উচিত। কেন এটা বাধা দিলে আমাদেরই রোগপাতি ছড়াতে পারে। সামনে ডেঙ্গুর আসছে, আরও ডেঙ্গুর সম্ভাবনা বেড়ে যেতে পারে। এদের মুখের দিকে তাকিয়ে, এদের এতগুলো সার্ভিস, সমাজের মুখের দিকে তাকিয়ে এবং সবাইকার অ্যাডজাস্ট করে আন্দোলনটাকে আস্তে আস্তে করা উচিত। তবে মাইনেটা বলবো চেয়ারম্যানের সঙ্গে আরেকবার আলোচনা করে
কি করা যায় তার একটা রাস্তা বার করতে। এরা তো বলছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, কালকে যদি আমাদেরকে মারধর করে, আজকে অনেককে শাসানি। এটা সত্য কথা যে এটা এদের ওপর শুনতে পাচ্ছি যে অ্যাটাক করছে, মুখের ভাষা খারাপ করছে। এর জন্য দেখুন আমার তরফ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, আমার তো কিছু করার নেই। এবং আমি চাইছি না যে এরা কাজ হারাক, নির্মল সাথী নির্মল বন্ধুরা, কেন এদের পোর্টালে তুলতে হয়, তো পার ডে যে সার্ভিসটা এরা দেয় জিপিএস ট্যাগ করে পোর্টালে তুলতে হয়, তার উপর গ্রেডেশন হয়, গ্রেডেশনের পরে ওদের মাইনে হয়। এদের মাইনে কোনো মাসে একবারে 4 মাসের আসে, 3 মাসের আসে, এমনি করে আসে, মাসে মাসে এদের মাইনে আসে না সুরার যে কোনো কাজই। তার জন্য এদেরও 2 মাস মাইনে বাকি আছে বন্ধুদের, 3 মাস সাথীদের। আশা করছি এদের মাইনেটা এই কদিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু কাজ এরা চালিয়ে যাবে বলেছে, আমি এদেরকে সমর্থন করি। সাথে সাথে যারা স্ট্রাইক করছে তাদেরকেও বলবো ফার্দার তারা চেয়ারম্যানের সঙ্গে বসে আন্দোলন নিয়ে কিভাবে আস্তে আস্তে করে এটাকে স্বাভাবিক করা যায় তার চেষ্টা করবে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.